কাসকি মাছ তোমালা কায় কেমন করে খাইছেন সেটা কিন্তু মোর জানা নাই, কিন্তু মুই কাসকি মাছ আজকে এমন করে তোমাক আনদি দেখাম যে তোমা একেবারে চাটি ফুটিয়া ভাত খাবেন, প্লেট ভরিয়া ভাত খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুই সুফিয়া ফেরদৌস ব্লগ থেকে সুফিয়া সুলতানা চলে আসনু তোমার সাথে আর একটা নতুন সুন্দর ভিডিও নিয়া। তো প্রথমেই দেখির পাইছেন মুই কাসকি মাছত কিন্তু লেবু দিবার লাগছুম। লেবুটা দিয়া ওটা থুইয়া দিম, আগত মোর ধোয়া টোয়া কিন্তু শেষ হয়ে গেছে, এলা কিন্তু এই যে লেবু চিপিয়া দিয়া থুম। লেবু চিপে দিলে কিন্তু কোনো মাছের গন্ধ থাকে না, যত বাজে গন্ধ হোক না কেন সব গন্ধ কিন্তু চলে যায়। তো তোমার সবাই কিন্তু যে কোনো মাছ রান্ধি রাখো তো এমন করে লেবু চিপিয়া থুইয়া দিবার পান, 10-15 মিনিট থুইয়া দিলে হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো মুই কিন্তু প্রথমে তোমার কি কি দিম বললে কিন্তু দেখে ফেলানো, তা এলা কিন্তু এই যে মরিচ আর পেঁয়াজ কিন্তু কেটে কড়াইয়ে মুই দিয়ে দিনু। কড়াইয়ে দিয়ে এটা কিন্তু মুই ভাজি নিম আস্তে আস্তে। তো এটা টমেটো মরিচ পেঁয়াজ তোমাকে আগতে আমি দেখে দিছুম। তোমার হয়তোবা কাসকি মাছ অনেক ভাবে খাইছেন, বেগুন আলু দিয়া ভাজি খাইছেন, এমনি ভাজি খাইছেন। তো মই কিন্তু আজকে ভুনা করে খাওয়াটা দেখাম, এটা ভুনা করলে কিন্তু সেই বেশি মজা হয়। মুই এতদিন খালি বেগুন আলু দিয়া কিন্তু এই কাসকি মাছটা খাইছুম, কিন্তু ভুনা করিয়া কোনোদিনও খাওয়া হয় নাই। তো মুই নিজে নিজে এক্সপেরিয়েন্স করি কিন্তু এই ভুনাটা করনু। এই ভুনাটা করিয়া যে এত পরিমাণে টেস্টি হইছে গাইস, তোমাক কি কমা, মুই অনেকগুলা ভাত খেয়ে ফেলাইছুম। মুই কিন্তু এমনি ডায়াবেটিক্সের রোগী, বেশি কিন্তু ভাত খাং না, কিন্তু এই কাসকি মাছ দিয়া মুই আজকে মেলা ভাত খেয়ে ফেলাইছুম। তারপরে দেখো এই যে খুব সুন্দর করে কিন্তু এই যে মরিচ পেঁয়াজটা ভাজি নিছুম, তেল কিন্তু খুবই সামান্য পরিমাণে দিছুম। তোমরা জানেন মুই তরকারির তেল একেবারে কম দেন। তেল কম দেওয়ার কারণে কিন্তু ঘরত কাশির ঠেলা থাকা যাচ্ছে না, তো তেল তোমার কম দিলেও কিন্তু এই যে পানিটা দিয়ে দিবেন, পানি দিলে আর কাশাকাশি হইবে না গাইস। তো তারপরে দেখো মুই এতে কিন্তু আদা রসুন এখানে দিয়ে দিন, অল্প সামান্য পরিমাণে দিবেন, বেশি দিলে কিন্তু আবার গন্ধের ঠেলা খাবার পাবেন না। হ্যাঁ, অল্প দিলে একটু ব্যালেন্স হবে, স্বাদ হবে আর কি, এই জন্য দেওয়া হয়েছে এই আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে তারপরে তোমার দেখিয়ে পেলেন মুই এটা মরিচের গুঁড়া দিন। তোমার কিন্তু ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিবার পান, যা যতটা ঝাল খান। তোমরা জানেন আমরা বেশি ঝাল খাই, দেখো কাঁচা মরিচ দিছুন, শুকনা মরিচ দিছুন, আবার শুকনা মরিচের গুঁড়াও দিছুন। তারপরে দেখো এটা কিন্তু ধনিয়ার গুঁড়াটাও আমি দিয়া দিন। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এই যে হলুদের গুঁড়া দিনু, হামার ওটা কিন্তু কই যে হলদির গুঁড়া, ঠিক আছে। তো হলদির গুঁড়া দিয়া দিনু, হলদির গুঁড়া দেওয়ার পরে এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিনু, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিনু আর কি, খুব বেশিও না কমও না। লবণ দেওয়ার পরে এই যে সুন্দর করিয়া কষে নিবে, এটা সুন্দর করিয়া কষা হয়ে গেলে তারপরে কি দিম গাইস তোমার অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। হ্যাঁ, মুই এরপরে কি দিবার লাগছুন তোমরা তো দেখিয়ে পাবেন ভিডিওটা, তারপরেও কমেন্ট বক্সে একবার এখন কমেন্টস করবেন এই সময়টা, যাতে আমি দেখিয়া বুঝির পান যে কায় কায় কারেক্ট কথাটা কইছেন, ঠিক আছে। তো এই যে কষাকষি শুরু হয়ে গেছে, এই কষাটা হচ্ছে আসল ব্যাপার, এই যত সুন্দর করে কষাবেন তোমার কিন্তু তরকারি তত বেশি মজা হবে। তারপরে এই যে দেখো গাইস, এরপরে আমি কি দিব, এই যে কাঁচা পাকা টমেটো দিয়ে দিছি। এই কাঁচা পাকা টমেটো দেওয়াতে কিন্তু কালারটা সেই হয়েছে, দেখো কত সুন্দর একটা কালার আসছে গাইস। এই যে কাঁচা পাকা টমেটোটা দিয়ে দিন, দেওয়ার পরে এই যে সুন্দর করে লাড়াচাড়া দেওয়া, এটাও কিন্তু কষে নিম। মুই কিন্তু যথেষ্ট কষাং তরকারি, যার কারণে তরকারি কিন্তু মোর ভীষণ মজা হয় গাইস, তোমার না খাইলে বুঝি পাবেন না। যার যার মধ্যে মোর হাতের তরকারি খাবার মনে হয় অবশ্যই মোর বাড়ি চলে আসবেন। তো গাইস এই যে এখন পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এটা হচ্ছে কতক্ষণ সিদ্ধ হয়ে যাবে, কারণ কাঁচা টমেটোটা একটু সিদ্ধ হইতে সময় লাগে। আর মুই চাচ্ছি যে এখন টমেটোটা গলে ফেলাম, টমেটো কিন্তু গোটাল গোটাল থইম না। তো ভুনাত ভুনাত কিন্তু টমেটোটা গলে ফেলাইলে ভাল লাগে। তো এই যে এখানে পানি দিলাম, পানি দেওয়ার পরে হচ্ছে তোমার দেখির পান যেলা বলক চলে আসবে, এখন সিদ্ধ সিদ্ধ হবে, তারপরে কিন্তু মুই এটা নামে নিম। এই যে দেখো বলক চলে আসছে, তোমার লোক মুই দেখে দেওয়া বলক চলে আসার পরে তারপরে এই যে কষে নিম এখন। আরো নাড়াচাড়া করলে কিন্তু টমেটোটা একবারে গলি যাবে। টমেটোটা যেলা গলি যাবে তারপরে কিন্তু মুই দিয়া দিম মাছ। তো এই যে ভিডিওটা আমার দেখতে থাকো, তাইলে বুঝি পাবেন যে শেষ পর্যন্ত কি হয়। তোমার অনেকে মনে করি পান যে মাছটা হয়তো বা গলি যাবে লাটতে চাটতে, বা এই যে এই ছোট ছোট মাছ ভুনা করলে খাওয়া যাবে কিনা। তোমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখির পান তাইলে বুঝি পাবেন যে কত লোভনীয় একটা রেসিপি হওয়া চলছে এটা। তো এই রেসিপিটা কায় কায় করে খাবেন বা খাইছেন, বা মোর রেসিপি দেখিয়া কায় কায় করে খাবেন, অবশ্যই কিন্তু কমেন্টত মোক জানাবেন গাইস। ঠিক আছে, কমেন্টত জানাবেন যে এই রেসিপিটা করার পরে তোমার কেমন লাগছে, কেমন স্বাদ লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সত জানাবেন। মুই কিন্তু এই যে প্রথম এইভাবে রান্না করিয়া মুই এটার প্রেমত পড়ে গেছুম, সত্যি কথা গাইস, মুই কিন্তু মিছা কথা কওসুম না। মুই রংপুরিয়া চেংড়ি, কিন্তু রংপুরত কিন্তু এই রেসিপিটা কাসকি মাছ খায় কিনা মুই জানাও না, কোনোদিন মুই দেখুন নাই রংপুরের মাসে এই কাসকি মাছ খাবার, কিন্তু মুই ঢাকার আসি এই কাসকি মাছটা খাওয়া শুরু করছুম। তারপরে দেখো আলতো হাতে এই কাসকি মাছটা মুই এটা দিয়া দিম, দেওয়ার পরে হচ্ছে হালকা হালকা হাতে কিন্তু নাড়া লাগবে, বেশি জোরে আবার লাড়াচাড়া করলে মাছ একেবারে ভর্তা হয়ে যাবে গাইস।
তো মাছ কিন্তু ভর্তা করা যাবে না। মাছ কিন্তু গোটাল, গোটাল থোয়া লাগবে। গোটাল, গোটাল থুইলেই কিন্তু মজা লাগবে। এই যে দেখো মুই কিন্তু কত আলতোভাবে কিন্তু লাড়াচাড়াটা দেওয়াছুম, হ্যাঁ? তো আলতোভাবে লাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে এতে পরিমাণ মতো কি দিয়া দিবার লাগবে কত? পরিমাণ মতো পানি দিয়া দিবার লাগবে। পানি দিয়া তারপরে হালকা করিয়া ইয়া করে ঢাকনাটা দিয়ে দিলে কিন্তু তোমার এটা রেসিপিটা হয়া যাবে। তো ভিডিও ফাঁকত এখনা তোমাক কয়া থং মোর ভিডিওগুলো যদি তোমার ভালো লাগি থাকে এখনাও যদি ভালো লাগি থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইটাও কিন্তু বাজে দিবেন। তাইলে কিন্তু মোর ভিডিও ছাড়ার সাথে, সাথে কিন্তু তোমার সর্বপ্রথম কিন্তু এই ভিডিওটা মোর পাবেন। হ্যাঁ? আর দেখার সবার আগত তোমার দেখার সুযোগ হবে এবং কমেন্ট করলে কিন্তু তোমার কমেন্টটা সবার আগত শো করবে গাইস এবং মুইও কিন্তু মোর ভিডিও তোমার কমেন্টগুলো পড়িম। তো একটা কমেন্টস রাখি যাবেন অবশ্যই কিন্তু মুই তোমার ভিডিওগুলো মোর ভিডিওতে অবশ্যই পড়িম তোমার নাম সহ। তো এই যে দেখো যেলা পানিতে বলক চলে এসছে মুই আরেকবার অল্প খানা করে নাড়া দিলে যাতে নিচুত আর কি না পড়ে যায় এই জন্যে। তো এই যে দেখো শেষ পর্যায়ে এটা কিন্তু হয়ে গেছে জাস্ট আলু পরে অল্প একটু জাল দিয়ে খালি থুইয়া দিম। অল্প একটু জাল দিয়ে থুইলে পানিটা আটে আসবে। খুব জোরে আবার জাল দেওয়া যাবে না নাহলে কিন্তু পুরাটাই পুড়ে যাবে। তো জেলা ওই যে হয়ে গেছে এরপরে মুই এই যে বেশি করে এখানে ধনিয়া পাতা দিয়ে দিনু উপরে ছিটিয়ে দেখছেন তো গাইস মুই কিন্তু মাছটা দেওয়ার পরে আর কিন্তু বেশি জোরে লাড়াচাড়া করং নাই, হ্যাঁ? তারপরে এই যে উপরে, উপরে ধনিয়া পাতা দিয়ে দিনু পানিটা জেলা হালকা মানে আঁচ দেওয়ার পরে পানিটা জেলা শুকিয়ে আসবে তারপরে এটা নামিয়ে নিবেন। তো ফাইনাল লুকটা দেখো গাইস এটা যে এত বেশি টেস্টি হইছে তোমায় একবার হলেও এই রেসিপিটা করি খাবেন, অবশ্যই খাবেন। মোর রেসিপিটা অবশ্যই তোমার সেভ করে থুবেন বা ডাউনলোড করে থুবেন এই রেসিপি দেখি, দেখি তোমার কিন্তু রান্ধির পান সেই মজা হইছে গাইস সেই মজা হইছে। এই শুকনা মরিচটা দেওয়ার কারণে কিন্তু আরো বেশি মজাদার হয়ে উঠছে। শুকনা মরিচটা ট্যাবে, ট্যাবে যদি ভাতটা খাওয়া যায় ওহ দারুণ! তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এটাই শেষ করব। আসসালামু আলাইকুম।